السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله الذي هدانا إلى خير الأديان، وما كنا لنهتدي لولا أن هدانا الله، وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة، فاتقوا الله لعلكم تشكرون. إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين. بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مصومين. فقد قال الله تعالى في شأن حبيبه ورفيقه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দ্রুত পড়ে করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدور الموت وبلور الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার নির্ধারিত দিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মসজিদে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজ উচ্চ কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইসলামের কিছু বিধিবিধান মুসলমানদের উপর আরোপিত করেছেন, যেগুলো বিশ্বাস করা, যেগুলো মানা ফরজ। কিছু আছে ফরজে আইন, কিছু আছে ফরজে কিফায়া। ফরজে আইন যেগুলো, যেমন নামাজ, এটা হলো ফরজে আইন। ফরজে কিফায়া যেমন জানাজা, সকলে না পড়ে কিছু মানুষ যদি সেটা আদায় করে দেয় তাহলে বাকি সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটাকে বলে ফরজুল কিফায়া। মূল ইসলামে ফরজ যে বিষয় বিধানগুলো আপনারা অবশ্যই জানেন। নামাজ এটা একটা ফরজ বিধান, পর্দা এটা একটা ফরজ বিধান, রমজানের রোজা এটা একটা ফরজ বিধান, যাকাত এটা একটা ফরজ বিধান। এরপরে হলো হজ, ইসলামের স্তম্ভ। তো এরকম ভাবে মুসলমান ফরজ, কালিমা পড়ে মুসলমান হওয়া এটাও ফরজ। এরপরে আরেকটা হলো ফরজ, যে ফরজটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এটা হলো একটা ফরজ বিধান। কোরআনে কারীমের মধ্যে নামাজ সম্পর্কে আয়াত আসছে ৮২টা, আর জিহাদ সম্পর্কে আয়াত আসছে ১০০-এর বেশি। তো এই জিহাদ কাকে বলে, যুদ্ধ কাকে বলে, জিহাদ ফি সাবিলিল্লাহ বলতে আমরা কি বুঝি, কোরআন এবং হাদিস সেটাকে কি বলে, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন।
এগুলা কিন্তু আমাদের জানার দরকার আছে না নাই? তো এই জন্য আজকের একটা আলোচ্য বিষয় সূরা আলী ইমরানের 123, 124, 125 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমে আয়াত নাজিল হওয়ার একটা শানে নজুল পটভূমি আছে। কেন আয়াত, কেন এই সূরাটা অবতীর্ণ হলো, এটার কিন্তু একটা শানে নজুল আছে, সেটা আপনারা জানেন, ইতিপূর্বে বলা হয়েছে। যেমন আপনারা জানেন মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা হয়েছে দীর্ঘ। তো মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুল কাহাফবাসীর আলোচনা পয়গম্বরের সামনে পেশ করেছেন। কি কারণে পেশ করেছেন সেটাও শানে নজুল আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে একটা সূরা অবতীর্ণ করেছেন। পুরা সূরার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। বাকারা, সূরাতুল বাকারা আপনারা জানেন প্রথম সূরাতুল বাকারা, সেটা হলো গাভীর সূরা। গাভীর সূরা আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করলেন? সূরাতুল ইখলাস কেন অবতীর্ণ করলেন? সূরা বুরুজ কেন অবতীর্ণ করলেন? সূরা মাউন কেন অবতীর্ণ করলেন? সূরাতুদ দুহা কেন অবতীর্ণ করলেন? সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফিল, এগুলো আপনাদের কাছে জানা। আপনারা জানেন সূরাতুল ফিল, হাতির ঘটনা কেন অবতীর্ণ করা হয়েছে। আপনারা জানেন পিপিলিকার সূরা কেন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। পিপিলিকা সম্পর্কে সূরার নাম রেখেছে সূরাতুন নামল। আপনারা জানেন এগুলা কেন পটভূমি সিস্টেম আকারে আল্লাহ তাআলা পয়গম্বর অবতীর্ণ করেছেন। কখন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয়েছে, 40-এ পদার্পণ করেছে, তখন থেকে কোরআনে কারীম পয়গম্বরের কাছে অবতীর্ণ হতে লাগলো। দীর্ঘ পয়গম্বরের মৃত্যুর আগ পর্যন্ত এই পুরা 30 পারা কোরআনটাই পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জায়গায় জায়গায় যেখানে প্রয়োজন, যেখানে দরকার হয়েছে, সেখানেই আল্লাহ তাআলা পয়গম্বরের উপরে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তো আজকের একটা আয়াত, আপনি এই কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? আজকের একটা আয়াত, আজকে 3টা আয়াত অবতীর্ণ হওয়ার একটা কারণ, ইতিহাস। যারা ইসলামী স্কলার, ইসলামের ইতিহাস নিয়ে লেখাপড়া করে, ইসলামের ইতিহাস নিয়ে যখন লেখাপড়া করে, ইসলামের ভিতরে সর্বপ্রথম একটা জিহাদ, একটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধটার নাম হলো বদর যুদ্ধ। সেই যুদ্ধের একটা ইতিহাস আজকে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে স্মরণ করায় দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিস্টেম তো এটাই, আলোচনার মাধ্যমে স্মরণ করায় দেন, হে মুমিন দল, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছি। আমি আল্লাহ তাআলা ইচ্ছাই হলো এটা যে আল্লাহ তাআলা যে তোমাকে পদে পদে সাহায্য করেছে, ইতিহাস ভুলে যেও। যে যদি তার ইতিহাস ভুলে যায় তার জন্য তো মুসিবত। আজকে 20 বছর আগে একটা ব্যক্তি কেমন ছিল, 20 বছর পরে এই ব্যক্তিটা কেমন হলো, এটা আল্লাহ তাআলা স্মরণ করায় দেওয়া যে হে সাহাবায়ে কেরাম, হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা। বদরের প্রান্তরে যখন আপনারা অল্প সংখ্যক মানুষ ছিলেন, সেখানে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেছেন, এটার ইতিহাস। এই ইতিহাস সম্পর্কে আপনারা বুখারী শরীফের নাম শুনেছেন। কোরআনে কারীম যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। কোরআনে কারীমের 20 পৃষ্ঠায় 1 পারা হয়, 10 পাতায় 1 পারা হয়। আর বুখারী 40 তথা 40 পাতায় 1 পারা হয়। কত পাতায়? কোনোটা আবার কমও আছে, 60 আছে, 60 পৃষ্ঠা, কোনোটা 30 পাতা। তো এরকম ভাবে বুখারী শরীফের পারা। তো কোরআনে কারীমের যেরকম পৃষ্ঠা, আমাদের বুখারীর তো পৃষ্ঠা বড়। তো পুরা 15 পারা, প্রথম 15 পারা এবং দ্বিতীয় 15 পারা, এটা একটা চ্যাপ্টার আলাদা আছে।
তো দ্বিতীয় 15 পারার ভিতরে আল্লাহ তাআলা পয়গম্বর ইতিহাস যত যুদ্ধের ঘটনাগুলো আছে, পয়গম্বর সারা জিন্দেগিতে কয়টা যুদ্ধ করেছেন এবং কয়টা নিজে করেছেন, কয়টা সাহাবা একরামদের মাধ্যমে করেছেন ওখানে আছে। তো 23টা যুদ্ধ করেছেন পয়গম্বর। 23টা যুদ্ধ নিজে উনি ছিলেন, নিজে কমান্ডার ছিলেন। বাকি যত যুদ্ধ আছে সব যুদ্ধগুলো সাহাবা একরামদের মাধ্যমে পয়গম্বর মদিনা মুনাওয়ারা, পয়গম্বর মক্কাতুল মুকাররমা ছিলেন, সাহাবাদেরকে পাঠিয়েছেন। এই যুদ্ধের ভিতরে প্রথম বুখারীর প্রথম থেকে 15 পর্যন্ত ঈমান, আকায়েদ, আমল, কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুল আযকার, এই সময়গুলো বিষয়গুলো আলোচনা হয়েছে। ইবাদতের যত বিষয় আছে আলোচনা হয়েছে। জিহাদ যে একটা ইবাদত, জিহাদ যে একটা ফরজ বিধান, এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 15 পারার শুরুতেই, অর্থাৎ 15 শেষ 16 থেকে 30 পর্যন্ত, তো এখানে পাঠ আলোচনা করেছেন। ওখানে প্রথম যে বিষয়টা স্থান পেয়েছে সেটা হলো গজওয়াতুল উসাইরা তথা গজওয়াতে বদর সম্পর্কে হাদিস, একাধিক হাদিস, অসংখ্য হাদিস সেখানে ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। কি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস বলতেন না, একটা হাদিস লিখবেন, 7 লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম বুখারী। কত লক্ষ বলেন? 7 লক্ষ হাদিস। আমার আর আপনার কয়টা হাদিস মুখস্থ আছে? 7 লক্ষ হাদিস সনদান ও বদনান, কার থেকে বর্ণিত হয়েছে, কার পর্যন্ত শেষ হয়েছে, সব হাদিস মুখস্থ ছিল। কিন্তু উনি যেহেতু একটা কিতাব লিখবেন, এই কিতাব লেখা কিভাবে লিখবেন, এই কিতাবটা তো পৃথিবীর ইতিহাসে একটা নির্ভরযোগ্য কিতাব, তার মনে এটা ছিল নির্ভরযোগ্য একটা কিতাব হবে। এই জন্য পয়গম্বরের মদিনাতুল মুনাওয়ারা রওজার পাশে উনি প্রতিদিন এশার নামাজ গোসল করে, এশার নামাজের পর গোসল করে প্রতিদিন উনি 2 রাকাত নামাজ পড়ে শুয়ে যেতেন। আর মদিনাতুল মুনাওয়ারার পাশে পয়গম্বরের রওজার পাশে শুইতেন। আর যে হাদিসটা লিখবেন এটা নিয়ে উনি মুরাকাবা করতেন যে এটা যদি সহিহ হয় যেন পয়গম্বরের পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক তাই হয়েছে। একটা হাদিস লিখবেন, পয়গম্বর বললেন, হে মুহাম্মদ ইবনে ইসমাঈল, হাযা হাদিসুন, আমি পয়গম্বর এই হাদিস বলেছি, তুমি তোমার কিতাবের ভিতরে লিখে নাও। সুবহানাল্লাহ। আসতে বলেন। পয়গম্বর নিজে ইশারা ইঙ্গিতে দিয়ে দিয়েছে। তো ওখানে একটা প্রথম হাদিসের প্রথম সেটা হলো গজওয়াত বদর। তো বদর সংঘটিত বদর যুদ্ধ। আগে আমরা জানি যুদ্ধ, জিহাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস কাকে বলে। যুদ্ধ এক জিনিস, জিহাদ এক বিষয়, জঙ্গিবাদ আরেক বিষয় এবং সন্ত্রাস আরেক বিষয়। প্রথমত নেই আমরা যুদ্ধ। যুদ্ধ হলো যে প্রতিপক্ষের সাথে কোনো বিষয়ে তার সাথে পিস্তল বলেন, কামান বলেন, অন্যান্য যত হাতিয়ার বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তো থাকে, সেখানে রাষ্ট্রের ক্ষমতা থাকে, সেখানে তার জুলুম নির্যাতন থাকে, সেখানে তার নিজের লাভ থাকে, এখানে অন্য কোনো ব্যক্তির লাভ নয়। সেখানে যখন এই বিষয়টা আরেকটা দেশের সাথে বা আরেকটা ব্যক্তির সাথে করা হয় সেটা বলা হয় জিহাদ, সেটা বলা হয় যুদ্ধ। জিহাদ না, যুদ্ধ। আরেকটা হলো জঙ্গিবাদ। যুদ্ধ আর জঙ্গিবাদ কাছাকাছি, কিন্তু আমাদের সমাজের মানুষগুলো যারা ইসলাম সম্পর্কে বুঝে না, তারা জিহাদ আর জঙ্গিবাদকে একসাথে মিলাই দিছে। কথা ঠিক কিনা বলেন? জিহাদ আর জঙ্গিবাদ কখনো এক নয়। জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। জং এটা উর্দু শব্দ, জঙ্গিবাদ এটা একটা উর্দু শব্দ, তখন সেটা বাংলায় ব্যবহার হয়েছে জঙ্গিবাদ। এখন জিহাদ ফি সাবিলিল্লাহকে জঙ্গিবাদের সাথে মিলিয়ে দিয়েছে। জঙ্গিবাদ হলো যারা জঙ্গিবাদত্ব করে বাংলাদেশের ভিতরে, আপনারা জানেন ইতিহাস সাক্ষী যে বাংলাদেশে জিএমপি নামে একটা গ্রুপ ছিল, একটা দল ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন শহরে বোমা ফাটিয়েছিল। কথা ঠিক কিনা বলেন? বোমা ফাটিয়েছে। ওই শেখ আব্দুর রহমান, ওই বাংলা ভাই, তারা কিন্তু বিভিন্ন সময় তারা ইসলাম কায়েম করবে
আসলে তো ইসলাম কায়েম না তাদের স্বার্থের উদ্দেশ্য করে, যেখানে না একসাথে আপনারা জানেন 64টা জেলায় বোমা ফাটিয়েছিল, এটা আপনারা জানেন না? তখন তারা সেটাকে জিহাদ নামে অপব্যাখ্যা করে। নাউজুবিল্লাহ বলেন। জিহাদ কি এটা নয়? জিহাদ এটা নয়। জিহাদ কোনটা? জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থ হলো ইসলামের পতাকা, ইসলামের কালেমা উঁচু করার জন্য একমাত্র আল্লাহর রাস্তায় প্রতিপক্ষকে ঘায়েল করা, আল্লাহর রাস্তায় জিহাদ করার নামই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নিজের স্বার্থ সেখানে থাকবে না, নিজের ক্ষমতার বল সেখানে থাকবে না, নিজের কোনো লাভ সেখানে থাকবে না, শুধু একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর জন্যই জিহাদ, আল্লাহর জন্যই যুদ্ধ, আল্লাহর জন্যই যা কিছু করা হবে সেটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়। এখন আমরা জঙ্গিবাদ, জিহাদ, সন্ত্রাস এগুলো যুদ্ধকে একসাথে করে ফেলতেছি। মনে রাখবেন, জঙ্গিবাদ সন্ত্রাস এক। ভালো করে শুনে রাখেন, জঙ্গিবাদ আর সন্ত্রাস হলো এক। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ হলো এটা কোরআনের ভাষায়, নবীর হাদিসের ভাষায় এটা কি বলা হয়? জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটা কোরআনে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এমন একটা যুদ্ধ সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে হয়েছে, বদর যুদ্ধ। কেমন? মক্কার কাফেররা যখন পয়গম্বরের সাহাবীদেরকে জুলুম নির্যাতন করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই মক্কা থেকে মদিনার দিকে যখন হিজরত করেছেন সাহাবায়ে কেরাম, সেখানে সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছে তারা হলো মুহাজির, যারা সেখানে সহযোগিতা করেছে তারা হলো আনসার। আনসার আর মুহাজির দীর্ঘ 2 বছর মদিনায় অবস্থান করার পর তখন এই যুদ্ধের বিষয়ে, জিহাদের বিষয়ে ফয়সালা আসলো। এখন কি করা যায়? তো পয়গম্বর কিভাবে বলবেন সাহাবায়ে কেরামদের কাছে? কারণ পয়গম্বরের কাছে তো সেই ঘটনাগুলো স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, পূর্ববর্তী যা ঘটনা ছিল। যেমন মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইল 6,90,000 বনি ইসরাইলদেরকে নিয়ে নীল নদ পার হয়ে ময়দানে তিতে গিয়েছিলেন। কয় লক্ষ? 6,90,000, প্রায় 7 লক্ষ বনি ইসরাইল কে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া ময়দানে তীর মধ্যে অবতীর্ণ করেছিলেন। সেখানে আল্লাহ তাআলা দীর্ঘদিন সেখানে খানা পাকাতে হয় নাই, সেখানে খানা রান্না করা হয় নাই, সেখানে চাষবাস করা লাগতো না, সেখানে আল্লাহর পক্ষ থেকে মান্না সালোয়া তাদের কাছে আসতো, তারা সেখানে খাবার খেত। সুবহানাল্লাহ। এই মান্না সালোয়া খাওয়ার পর যুদ্ধের ব্যাপারে বলা হয়েছিল, জিহাদের ব্যাপারে কে বলেছিলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যেতে হবে। তখন বনি ইসরাইলরা জবাব দিয়েছিল, ইযহাবা আনতা ওয়া রাব্বাকা, তুমি এবং তোমার প্রভু যাও, ফাকাতিলা, যুদ্ধ করো। আমরা ইযহাহুনা কায়িদুন, আমরা যেতে পারবো না, আমরা এখানে বসে থাকবো। কে বলেছিল? মুসা আলাইহিস সালামের বাহিনী, বনি ইসরাইল উম্মত, তারা বলেছিল না, ইযহাবা আনতা ওয়া রাব্বাকা, আপনি যান এবং আপনার প্রভু যুদ্ধ করেন গা তাদের সাথে, আমরা পারবো না, আমরা এখানে বসে থাকবো। সাহাবায়ে কেরামদের কে যখন পয়গম্বর যুদ্ধের কথা, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলবেন, পয়গম্বরের স্মরণ হয়ে গেছে সেই মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল তথা উম্মতের কথা। ওই উম্মতরা ময়দানে তীর মধ্যে আসমানি খাবার খাওয়া সত্ত্বেও তারা আল্লাহর নবীর কথা মানে নাই। আল্লাহর নবীর কথা না মেনে তারা উত্তর দিয়েছিল, ইযহাব আনতা ওয়া রাব্বাকা ফাকাতিলা, তুমি এবং তোমার প্রভু যাও, যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, আমাদের দ্বারা সম্ভব নয়। পয়গম্বর কিভাবে বলবেন? সাহাবায়ে কেরামদেরকে কিভাবে বলবেন? কারণ সাহাবায়ে কেরাম তো মক্কাতুল মুকাররমায় এমন ধনীর দুলালি ছিলেন, এক একজনের টাকা পয়সার অভাব ছিল না, অনেকের বাড়ি গাড়ি সব ছিল, সব কিছুই ছিল।
এমন ধনী ছিল যে একদিন তার কোনো একটা কাপড় পরলে দ্বিতীয় দিন আর সেই কাপড় পরতো না। এমন ধনী, কিন্তু মক্কাতুল মুকাররমায় কাফেরদের নির্যাতনের কারণে মদিনাতুল মুনাওয়ারায় এসে মানুষের জায়গায় থাকতে হয়, মানুষের খাবার খেতে হয়। যেখানে পোশাক ছিল দামি, মক্কায় মদিনায় তালি দেওয়া পোশাক পরে সাহাবায়ে কেরাম দিন অতিপাত করেন। সাহাবায়ে কেরাম একবার খানা না পাইলে তারপরেও আসহাবে সুফায় বসে থাকে। পয়গম্বর চিন্তা করলেন কিভাবে তাদেরকে জিহাদের কথা বলবো, আমার তো বুঝে আসে না। আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিলেন পয়গম্বরকে, আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিলেন পয়গম্বরের কাছে, হে জিব্রাইল যাও পয়গম্বরকে গিয়ে সান্ত্বনা দাও, বনি ইসরায়েলের মতো তোমার উম্মত না, তুমি পেশ করে দেখো, তুমি পেশ করে দেখো জিহাদ ফি সাবিলিল্লাহ তারা করে কিনা। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসেছেন কি করা যায়। তারা তো এরকম ভাবে আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য তারা মক্কা থেকে হাজার হাজার লোক, 1000 লোক রওনা দিয়েছে। এখন আমরা মুসলমান মাত্র হলাম অল্প কয়েকজন, সাহাবায়ে কেরামদের থেকে বাছাই করে মাত্র 313 জন সাহাবী বের করলো যোদ্ধা। 313 জন সাহাবী বের করে এবার পয়গম্বর সাহাবীদেরকে বলে, শোনো তোমাদের সামনে একটা বিষয় আসছে, আল্লাহর রাস্তায় রাসূল এবং আল্লাহর জন্য কে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো? সাহাবায়ে কেরাম সবাই বলে, পয়গম্বর আপনার জন্য এবং আল্লাহর জন্য আমাদের জীবনের শেষ পরিমাণ বিন্দু শৈলের রক্ত থাকা পর্যন্ত আপনার সামনেও থাকবো, পিছনেও থাকবো, ডানেও থাকবো, বামেও থাকবো, জীবনে কোনোদিন পিছ পা হব না। সাহাবায়ে কেরামের এই কথা, কারণ সাহাবায়ে কেরাম তো খাবার পায় নাই, ওই সময় কাপড় পায় নাই, তারা তো ওই আনসার সাহাবীদের তাদের সহায়তায় মুহাজির সাহাবী চলে। তো বদর যুদ্ধ কিভাবে করবে? মাত্র 8টা তরবারি 2টা ঘোড়া, মাত্র 8টা তরবারি 2টা ঘোড়া আর 70টা উট, আর কিছু যুদ্ধের কিছুই নাই। বদরের প্রান্তে আবার রমজান মাস, 17ই রমজানুল মুবারক, রাতের বেলা সাহারি ভালো করে খেতে পারে নাই, পেট ভরে যে সাহারি খাবে রোজা রাখার জন্য সেটাও খায় নাই, সেটাও পায় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা পয়গম্বরকে অভয় দিয়ে বললেন, ও পয়গম্বর আপনার চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে আমাদের কিছুই নাই, তবে একটা অপমানিত নাম চিরতরে মুছে যাবে পৃথিবীর ইতিহাস থেকে, নয়তো বা ইসলামের পতাকা উঠবে। উনি সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইয়া পয়গম্বর সিজদা দিলেন জমিনের মধ্যে, আল্লাহর কুদরতি পায়, আল্লাহু আকবার বলেন। পয়গম্বর সিজদা দেয়, এভাবে হাত দুটো আসমানের দিকে বাড়াইয়া এভাবে আল্লাহর কাছে পয়গম্বর আল্লাহর কাছে সিজদা দিয়ে 2টা হাত বাড়ায় আসমানে দোয়া করে, আল্লাহ হতে পারে আজকেই তোমার এই জমিন থেকে তোমার কুদরতে পায় সিজদা দেনেওয়ালা মনে হয় আজকেই শেষ হয়ে যাবে, আজকের পরে আর মনে হয় কেউ তোমার কুদরতি পায় সিজদা দেওয়ার মতো থাকবে না। আয় আল্লাহ তোমার কাছে আবদার, তুমি কি করবা তুমিই বুঝবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা দাঁড়ায় রয়েছেন। আবু বকর পয়গম্বরের কাছে গিয়া কানে কানে বলতেছে, পয়গম্বর আপনি ভয়ের কোনো কারণ নাই, যেই প্রভু সৃষ্টি করেছেন, যেই প্রভু আমাদেরকে দুনিয়াতে স্থান দিয়েছেন, ওই প্রভুর উপরে আমাদের সকলের ভরসা, আপনি যেহেতু আছেন আমাদের আর কোনো টেনশন নাই, আপনার জন্য জীবন দেওয়ার জন্য সকলেই প্রস্তুত হয়ে গেলাম। সকল সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছে যুদ্ধের জন্য, সকলে প্রস্তুত, যুদ্ধ শুরু হবে। তাদের 313 জন, মাত্র 1000-এর তুলনায় মাত্র 313 জন, কয়জন করে বলে, কয়জন করে পড়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত ও সাথে সাথে জিব্রাইল পাঠিয়ে দিলেন। আল্লাহ আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে দিয়া পয়গম্বরের কানে কানে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেন, ও পয়গম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা
ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين الله أكبر বলে আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কানে এসে বলে, ও পয়গম্বর, সাহাবাদেরকে প্রস্তুত করে দেন, আল্লাহ আসমান থেকে আমারে কমান্ডার বানায়া 1000 ফেরেশতা পাঠাইছে, আরো 3000 ফেরেশতা ওয়েটিং এ রেখে দিয়েছেন। 1000 ফেরেশতার সাথে পাঠাইছেন, আবার 3000 ফেরেশতা ওয়েটিং এ রেখেছেন। প্রয়োজন অনুপাতে আল্লাহ পাঠাইবেন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধ সংখ্যা দেওয়া হয় না, জিহাদ সংখ্যা দেওয়া হয় না। তাদের 1000 থাকতে পারে, মুসলমানরা মাত্র 313 জন, কিন্তু 313 জনের পাওয়ার ছিল 1000 পাওয়ার। আল্লাহু আকবার বলেন। 300,000, তাদের 313 জনের 1000 পাওয়ার। কেমন পাওয়ার? একটু উদাহরণ দিলে বুঝবেন। বুখারীর ভিতরে আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা ওই আসমান থেকে, দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 10 জন আশারে মুবাশশারা যারা ছিল, তাদের মধ্যে তাদের মাঝখান থেকে একজন ছিল, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। তিনি দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ পেয়ে গেছেন। ওই আব্দুর রহমান ইবনে আউফ বলে, যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার ডানের দিকে তাকিয়ে দেখি, আমাকে যদি কেউ আক্রমণ করে, আমার আক্রমণ প্রতিরোধ করার জন্য তেমন কোনো যুদ্ধবাজ আমি দেখি না। বামের দিকে তাকায় দেখি, আমাকে প্রটেজ দেওয়ার জন্য, আমাকে যদি আক্রমণ করে শত্রু, তাহলে আমাকে প্রতিরোধ, আমাকে বাঁচানোর জন্য আরেকজন যোদ্ধা দরকার, আরেকজন মুজাহিদ দরকার। কিন্তু নাই নাই, সামনে দেখে বড় বড় যোদ্ধাবাজ কাফেরদের মধ্যে। তো হঠাৎ করে ডান দিকে তাকায় দেখে, একজনের বয়স হলো 10, আরেকজনের বয়স হলো 8। কিতাবের ভিতরে লেখেন, ডাইনে ছিল একজন ছেলে নওজোয়ান কিশোর, বামে ছিল একজন নওজোয়ান। একজনের বয়স মাত্র 10 বছর, আরেকজনের বয়স মাত্র হলো 8 বছর। পাশে আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি চিন্তা করতেছিলাম, লাম আমানা, আমি আমার নিজেকে নিয়ে শঙ্কিত ছিলাম, আমি কি করব, কারণ আমার উপরে যদি আক্রমণ করে, কেউ তো আক্রমণ প্রতিরোধ করতে পারবে না। হঠাৎ করে ডান দিকে থেকে কানে কানে এসে বলতেছে, ইয়া আম্মি আইনা আবা জাহাল, হাল তারিফু আবা জাহাল। হে চাচা, আপনি কি আবু জাহালকে চিনেন কিনা, একটু ইঙ্গিত করে দেখায় দেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলে, তুমি কি করবা? তখন ওই কিশোর বলে, ওই 10 বছরের বালক বলে, একটা ওয়াদা করে আসছি আল্লাহর কাছ থেকে, আজকে একটা ওয়াদা করে আসছি আল্লাহর কাছ থেকে। পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আমরা ছোট ছোট বাচ্চারা যখন মসজিদ নববীর পাশে পয়গম্বরকে ঘিরে নিয়ে বসে থাকতাম, পয়গম্বর সেই দুঃখের কথাগুলো বলতো। একটা লোক ছিল নাকি খুব দুষ্ট, একটা লোক নাকি আছে বড় খারাপ, নাম হলো আবু জেহেল। পয়গম্বর যখন রুকুতে যাইতেন, পয়গম্বরের গামছা দিয়া পয়গম্বরকে পিছন দিকে টান দিয়ে ফেলে দিয়েছে। এমন দুষ্ট লোক। পয়গম্বর যখন সিজদায় যাইতেন, পয়গম্বরকে উটের নাড়ি বুড়িয়ে এনে পয়গম্বরের মাথার উপরে ছেড়ে দিত। পয়গম্বরকে কষ্ট দিয়েছে। আজকে একটা ওয়াদা করেছি, হয়তোবা আমি থাকবো, নয়তোবা ওই আবু জাহালকে পৃথিবী থেকে সরাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। হয়তোবা আমি আমুক্তা, হয়তোবা আমি মরবো, নয়তোবা তাকে আমি মারবো। যতক্ষণ পর্যন্ত আমি তাকে না মারবো, ততক্ষণ পর্যন্ত এই ময়দান ছাড়বো না। হয়তোবা আমি মরবো, নয়তোবা সে মরবে। এবার বাম দিক থেকে আর এক বালক, নাম হলো তার মুআবিস। ডাইনের জনের নাম হলো মুআজ, বামের জনের নাম হলো মুআবিস। এই মুআবিস কানে কানে এসে বলে, আমি হাল তারিফু আবা জাহাল, আপনি কি আবু জাহালকে চিনেননি? বলে কেন? বলে এই জন্য, পয়গম্বরকে বলে গালি দেয়, পয়গম্বরকে কষ্ট দিয়েছে সেই কাবা ঘরে। আজকে এই মদিনায়
মদিনার বদরের প্রান্তরে যেহেতু এসেছে, একটা হুঙ্গি আহাতুলিল্লাহ, আমি আল্লাহর জন্য ওয়াদা করে আসছি, যতক্ষণ পর্যন্ত না মারবো ততক্ষণ পর্যন্ত এই ময়দান ছেড়ে যাব না। এখন আব্দুর রহমান ইবনে আউফ বলে, এই দুইজন বালকের কথা শুনে আমার মনের ভিতরে এত বল আসলো, এত সাহস আসলো যে এই দুই বালক কি বলে। যে ছিল চিফ অফ কমান্ডার কাফের, কাফেরের যে কাফেরদের নেতাদের সকলের কমান্ডার ছিল, আবার যোদ্ধাদের কমান্ডার, এই সৈন্যদের কমান্ডার, তাকে নাকি এই দুই বাচ্চা হত্যা করবে, তারা অঙ্গীকার করেছে। এবার আব্দুর রহমান ইবনে আউফ বলে, যাই হোক, মনের মধ্যে কষ্ট ছিল যে ডান পাশে বাম পাশে কেউ নাই। এই দুই যুবক হঠাৎ করে যখন আবু জেহেল, বিশাল বড় ঘোড়া, সকলের ঘোড়ার চাইতে আবু জেহেলের ঘোড়াটা বড় ছিল, এই ঘোড়ার উপরে আবু জেহেল ছিল। যেই মাত্র আবু জেহেল দেখতেছে সামনে দিক থেকে আসতেছে, এবার আব্দুর রহমান ইবনে আউফ বলে, ইয়া ইবনে আখি, হে ভাতিজা, ইয়া ইবনে আফরা, তাকায় দেখো, ওই যে আবু জেহেল দেখা যা সেই বড় ঘোড়াটা নিয়ে আসতেছে। এবার এই হাদিসের ভিতরে লেখছেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, যেই মাত্র দেখাইছেন সেই আবু জাহাল, তারা এরকম ভাবে ফাশাহাদা আলাইহি মিসলা সাকরাইন, বাস পাখি যেরকম তাদের উপরে আক্রমণ করে, এই দুইটা ভাই বাস পাখির মতো তরবারি দুইটা হাতে নিয়া আবু জাহেলের দিকে আক্রমণ শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। এই দুইটা বাচ্চা এখন থেকে মুআজ আর মুআফিজ দুই ভাই বলে, ভাই একে তো গর্দানে মারা যাবে না, এক তো গর্দানে মারা যাবে না, একে সাইজ করা দরকার, কেমনে করবা? মুআজ বলে, ঘোড়ার পায়ের ভিতরে তরবারি দিয়ে আঘাত করো। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে মুআজ আর মুআফিজ আগে তরবারি দিয়া ঘোড়ার পায়ের, আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করছে। পায়ের মধ্যে আঘাত করতে তিনি ঘোড়া পড়ে গেছে। সাথে সাথে মুআজ আর মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আফরা, একজন মহিলার সন্তান, যুদ্ধের ভিতরে, বদরের যুদ্ধে এই ইবনে আফরা, কত ওই আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভাগ্যবান, তার বাবা তার মায়ের পরিচয়ে তারা দুইজন ভাই পরিচয় লাভ করেছে। ইবনে আফরা তথা আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 7 জন সন্তান ছিল, 7টা সন্তানকে এই যুদ্ধের ময়দানে পাঠিয়েছিল বদরের প্রান্তরে। আল্লাহু আকবার। 7টা সন্তানের ভিতরে এই দুইটা সন্তানই ছোট ছিল, নাম হলো মুআজ আর মুআফিজ। এই দুইটা ছেড়ে যখন আবু জাহেলের উপরে আক্রমণ করলো, আবু জাহেল তো সাথে সাথে জমিনে পড়ে গেল, সাথে সাথে জমিনে পড়ে গেছে। এবার এই ইবনে আফরা, তার ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আবু জাহেলের ছেলে, তখনও মুসলমান হন নাই, যখন দেখতেছে বাবার উপরে আক্রমণ, সাথে সাথে ওই আবু জাহেলের ছেলে ইকরামা পরবর্তীতে মুসলমান হয়েছেন, সাথে সাথে এসে একটা ছেলের উপরে আঘাত করা শুরু করেছে। আঘাত করার পর হাতে তরবারি ছিল, হাতে তরবারি যেই মাত্র আঘাত করেছে, হাত থেকে তরবারিটা পড়ে গেছে, ওই বাচ্চার হাত থেকে তরবারি পড়ে গেছে। তখন অন্য সাহাবীরা এসে তাদের দুইজনকে আত্মরক্ষা করেছে, তাদের দুইজনকে হেফাজত করেছে। তারপরে যখন যুদ্ধ শেষ, ফয়সালা হয়ে গেছে, এবার এই দুই ছেলে পয়গম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, আমি আবু জাহেলকে মারছি। এবার মুআজ বলে, আমি আবু জাহেলকে মারছি। মুআফিজ বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি মারছি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেরেছি। মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেরেছি। এবার পয়গম্বর বলেন, আসো তোমরা দুজন আসো। পয়গম্বরের কাছে বসায় বলতেছে, দেখি তোমাদের তরবারি। পয়গম্বর দেখলেন তাদের দুজনের তরবারি রক্তমাখা। এবার পয়গম্বর বলেন, না না, তোমরা একজনে মারো নাই, দুজনই আল্লাহর দুশমনকে চিরতরে জমিন থেকে সরায় দিয়েছ। আল্লাহু আকবার। এই দুই বাচ্চা তো জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, যেই মাত্র একটা মানুষকে আমরা মারতে যাব, তরবারি গারের কাছে যাবে, যাওয়ার আগেই দেখি কল্লা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। পয়গম্বরের কাছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র গেলাম একজনকে হত্যা করার জন্য, সাথে সাথে দেখি এমনি গলা দ্বিখণ্ডিত হয়ে গেছে, তরবারি আলাদা পড়ে গেছে। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো,
আল্লাহ তাআলা আসমান থেকে 1000 নয় 2000 নয়, আল্লাহ তাআলা আসমান থেকে প্রথম 1000, তারপরে 3000, এভাবে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা এই বদরের প্রান্তরে তোমাদের সঙ্গী হিসাবে, তোমাদের সাথী হিসাবে পাঠিয়ে দিয়েছে। তো 313 জন দিয়ে কি হবে? 313 জন দিয়ে কি হবে? কাফেররা বলেছিল এদেরকে টুপের মতো গিরে ফেলবো, কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করেছেন এই 313 জনের মাধ্যমে। এই 313 জনের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে একটা যুদ্ধ সংঘটিত হয়েছে, সেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। এই যুদ্ধের কথা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করে শুনিয়ে দিতেছেন। আল্লাহ আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আয়াতগুলো অবতীর্ণ করে বলে দিতেছেন যে তোমরা ছিলে অল্প, তোমাদের সামান্য মানুষ ছিলে, কিন্তু আল্লাহ আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে তাদের বিরুদ্ধে তোমাদের সাথে থেকে তাদেরকে পৃথিবীর ইতিহাস থেকে এই সেই যেরকম ফেরাউন মুসা আলাইহিস সালামের সময় ছিল, ফেরাউন যেরকম ভাবে মৃত্যুর সময় কালেমা পড়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ফেরাউন ছিল আবু জাহেল, যেই মাত্র আবু জাহেল জমিনে শুয়ে গেছিল, পুরা মারা যায় নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর পাঠাইলেন, যায় দেখে আসো কার কি অবস্থা। তখন গিয়ে দেখে যে আবু জাহেলের একটু এখনো জান আছে। তখন যায়া তার বুকের উপরে বসছে, বসার পর বলতেছে তুমি কে? বলতেছে আমি ইবনে মাসউদ। বললো কৃষকের পোলা, কৃষক তুমি কার উপরে বসছো, তুমি একটু চিন্তা করছো? বললো হ্যাঁ, তুমি তো কাফেরদের বড় লিডার ছিলা। বলে শোনো, আমার তরবারিটা নাও, আমার তরবারিটা নিয়ে আমার গলা যে কাটবা একটু বেশি করে কাটবে। কি কর কেলিয়া? কি জন্য? যাতে সবার মাঝখানে যখন কাল্লা রাখা হবে আমারটা যাতে বড় দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। তো পয়গম্বর বলেন মুসা আলাইহিস সালামের সময় যেমন ফেরাউন মৃত্যুর সময় কালেমা পড়তে চেয়েছিল, কিন্তু আমার জামানার ফেরাউন তথা আবু জাহাল মৃত্যুর সময় তার নিজেকে, তারপরেও সে বড় ভেবেছিল। আল্লাহর সাথে সাথে পৃথিবীর ইতিহাস থেকে তাদেরকে মুছে দিয়েছে। ইসলামের বিপক্ষে যারাই যাবে, রসুলের বিপক্ষে যারাই যাবে, আল্লাহ তাদেরকে ছাড় দিবেন না। কথা ঠিক কিনা বলেন? ঠিক পয়গম্বরকে যারা গালি দেয়, পয়গম্বরকে যারা হে প্রতিপন্ন করে, তারা আবু জাহেলের সাথী, আবু লাহাবের সাথী। তা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথী। কথা ঠিক কিনা বলেন? এই জন্য পয়গম্বরের জন্য জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম, পয়গম্বরের জন্য জীবন দিয়েছেন। এই বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ঠিক সম্মানিত উপস্থিতি, তো বদরের সাহাবীদের এত মর্যাদা। ইমালুমা শিতুম, আল্লাহ বলেন যা পারো কি করো, যত আমল করে, কিন্তু আল্লাহ তোমাদের পিছনে সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলি যে আমাদের মসজিদের জন্য একটা বদর কমিটি করেছিলাম। বদর কমিটির গত 1-1.5 মাস আগে, 2-3 মাস আগে বদর কমিটির তো মোটামুটি অনেকেই নাম লিখিয়েছিলেন।